কম বেশি সবাই গরুর মাংস খেতে পছন্দ করেন, কিন্তু অনেক সময় রান্নাটা মন মতো হয় না। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ এক বিফ ভুনা রেসিপি। এই রান্নাটা খুব সহজ, তবে সাথে ভীষণ মজাদার। একবার যদি এভাবে রান্না করে খান, আশা করি আপনার পরিবারের সবার বেশ ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি 2 কেজি গরুর মাংস কেটে ধুয়ে নিচ্ছি। এখন আমরা একে একে সব মশলা মিশিয়ে নেব। মাংসের মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, 6 চামচ আদা রসুন পেস্ট, আস্ত গরম মশলা দিচ্ছি 8টা এলাচি, 5টা লবঙ্গ, 4-5 টুকরো দারুচিনি আর 2টা তেজপাতা, 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 কাপ পেঁয়াজ কুচি, 1/4 কাপ টক দই, 1 চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া আর 1 কাপ তেল। সব উপকরণ একসাথে দিয়ে আমি এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় খেয়াল রাখবেন যেন প্রতিটা মাংসের টুকরোতে মশলা ভালোভাবে মিশানো হয়। এবার প্রয়োজন মতো পানি দিয়ে দিলাম। পানি এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস ভালোভাবে সিদ্ধ হয়। এখন চুলায় পাতিলটা বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে 45 মিনিট রান্না হবে। 45 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাংস অনেকটা সিদ্ধ হয়ে গেছে। গরুর মাংস পরিমাণে বেশি হলে একটা সুবিধা, বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট এভাবে রান্না হবে। এবার তৈরি হয়ে গেল আমাদের আজকের অসাধারণ বিফ ভুনা রেসিপি। একদম ঝামেলাহীন, অথচ খেতে ভীষণ মজাদার। দারুণ একটা ঘ্রাণ আসছে। ভাত, খিচুড়ি বা পরোটা যে কোনো কিছুর সাথে এই বিফ ভুনা জমে যাবে। আপনারা অবশ্যই বাসায় এভাবে রান্না করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিন, আর রান্নার আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।